ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 মেতে তো মধু এই মেতে তো মধু জাহানি নে তো আগে দয়া জাহানি নে তো আগে যতই জপে নামটি তোমার যতই জপে নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 দেহি আরো মাঝে দেহি আরো মাঝে কিসের করো খেলা पीछे देखे चैया देखो पीछे देखे चैया देखो डूबे जाए तोर बेहला रे अल्लाह 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 सल्लल्लाहु मेहराजे तेरी जैया मेरा ओरे गोनबी मेहराजे तेरी जैया दयाल प्रभु दिलेन मेराजे दयाल प्रभु अल्लाह अल्लाह मोमिनेर লাগিয়া तले बहुरिया डकरे बल्ला तले बोरिया डक हैरे तले बहुरिया डकरे बल्ला तले बोरिया डक हैरे पहाड़ बोरिया डकरे रे बंदा तले बोरिया डकरे रे बंदा तो ना करबो জীবন গড়িয়া কুরসির গোনা জীবন গড়িয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে
ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহর ওলি রাসূল আজম নামজার শরী বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাকে ভূমি বাগদাদ আল্লাহ 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 আল্লাহর ওলি শাহজালাল নামজার শরী শোরে মহানদী পার হয়ে যায় শোরে মহানদী পার হয়ে যায় বিছানা জাল পাগো আল্লাহ 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 রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুই না হয় মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপে নামটি তোমার যতই জপে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বিশেষ করে দর্শক সারিতে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছে আমার মা ও বোনেরা, খাস করে আজকে মালাই গ্রামবাসী ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, তারা সহ আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ অবস্থায় শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শারীরিক কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই কি খুশি না? খুশি। আরো জোরে বলেন খুশি। সবাই খুশি? তো খুশি হইলে দরুদ যে পড়লাম, সবাই তো দরুদ পড়েন নাই। জিকির করার সময় সবাই জিকিরে পড়েন নাই, অনেকেই মুখ বন্ধ ছিল। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে প্রাসঙ্গিক কিছু আলোচনা শোনাবো। আপনারা যেন আমাদের জীবন কি, মৃত্যু কি, মৃত্যুর পরে জীবনটা কতটা সহজ হবে এবং কঠিন হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে বিভিন্ন দিক থেকে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ ডাবল। প্রত্যেকটা মানুষ কি, একটু কথা বলতে হবে।
আপনারা যদি কথা না বলেন তাইলে আমি বলবো আপনারা কৃপণ। কি আল্লাহ কৃপণকে একেবারে দেখতেই তো পারে না, আল্লাহ একদমই পছন্দ করে না। এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা কৃপণ নই, তাহলে বলবো আপনারা অহংকারী। অহংকার তো আরো বড় জঘন্য অপরাধ। অহংকার কি আরো বড় জঘন্য অপরাধ। আপনারা আমাকে ইনভাইট করেছেন, তার মানে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কাছে এসেছি দিন সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দিব আপনাদেরকে। আপনারা যেন সহজে বুঝতে পারেন, সেটাকে সহজে গ্রহণ করতে পারেন, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, শুরুতে যদি বলতে হয় একটা কথা বলবো সবাইকে, সেই কথাটা হলো সবাইকে জবানটা বন্ধ রাখতে হবে। সবার জবান কি করতে হবে? বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত কথা হলো আমার কথার দিকে আপনাদের গভীর মনোযোগ থাকতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, কথার ভিতরে যথেষ্ট মনোযোগ রাখতে হবে এবং চুপ থাকতে হবে আপনাদেরকে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, শুরুতেই যদি বলতে হয়, আমরা কিন্তু পৃথিবীর রং তামাশা নিয়ে অত্যন্ত চমৎকার ডিজাইনেবল পরিবেশ তৈরি করতে পারি, পারি না? কথা বলেন না কেন? পারি না? পারি। এই পৃথিবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ। কে বলেছে? আল্লাহ। আরে ভাই কথা বলেন না কেন? আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, মাহফিলের প্যান্ডেলে বসে বাদাম আর চা খাওয়ার জন্য, দোকানে বসে চৌরাস্তায় গিয়ে, বাজারে গিয়ে, শপিং মলে গিয়ে, কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? তাহলে কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে। দেখেন, আপনার মতো আরেকটা মানুষ আছে, তার বাক শক্তি নাই, তাকে আমরা বোবা হিসেবে চিনি। কি বলি? কি বলি? বোবা বলি। সে কি কথা বলতে পারে? তার কথা বলতে না পারার কারণে গোটা পৃথিবীটাই তার কাছে কেমন, এত অন্ধকার, এত কঠিন। আর আপনি আমি কথা বলতে পারি, এজন্য কিন্তু আপনার আমার কাছে এই পৃথিবীটা একেবারেই সহজ আমাদের কাছে, একেবারে নাথিং যেটাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে এটাকে কাজে লাগানোর জন্য। কিসের জন্য? কাজে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? আল্লাহ। স্মরণ। ইংলিশে যদি বলি রিমেম্বার, বা আরবিতে বললে জিকির। জিকির মানে হলো কি? স্মরণ করা। কি করা? কথা বলে না। কি করা? সুন্দরী আমার নবীর শানে দরুদ পড়েছি, যথেষ্ট জবানটা বন্ধ ছিল। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা অত্যন্ত চমৎকার ভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার দিকে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়ে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সেই দরুদ পড়লাম, যথেষ্ট জবানটাকে কৃপণের মতো বন্ধ দেখেছি। অহংকার করার কিছুই নাই রে। দেহে যতক্ষণ পর্যন্ত পাখি আছে, আপনি আমি আছি, যখন এই দেহ থেকে পাখি চিরে পুড়ে চলে যাবে রে, তখন আপনার আমার আর 2 টাকারও মূল্য থাকবে না। একটু ভাবতে হবে বন্ধু, একটু চিন্তা করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার দিকে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না।
সেই প্রেমময় দরুদ পড়েছি। আপনারা অনেকে উদাসীনতার মধ্যে আছেন, জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, বলেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো জবাব দিতে হবে। কোন পথে টাকা উপার্জন করেছো এবং কোন পথে টাকাগুলো ব্যয় করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। যৌবনকালটাকে কেমন করে কাজে লাগিয়েছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দিন সম্পর্কে শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছো সেটার জবাব দিতে হবে। তোমরা জানো না এই পৃথিবী হলো আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কথা বলেন না কেন? পরীক্ষা করার জন্য। আমি আপনাদেরকে বুঝাই, এখনো দেখা যায় আপনাদেরকে যথেষ্ট অন্যমনস্ক বন্ধু। একটা এক্সাম্পল না দিলেই নয়, আপনারা বুঝতে পারবেন না। আমার দিকে তাকান। আমি কি বলতে চাই, এই যে প্র্যাকটিক্যালি আমরা বসে আছি বন্ধু সারি সারিবদ্ধভাবে, এই দিকে বসে আছে, এই দিকে আপনারা বসে আছেন। কেউ বাবা জান্নাতের বাগানের বাহিরে ঘোরাফেরা করছে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্সন। বাংলাতে যদি বলি বন্ধু, আমি যদি আমার দিকে বলি, আমরা একজন মানুষ। কে? কথা কয় না কে? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় ব্যতিক্রম ভাবে দেখেছেন। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে যদি বলি কখনো মানুষ, আরবিতে যদি আল্লাহর ভাষায় যদি বলি বন্ধু কখনো নাস, আবার কখনো ইনসান। ইংলিশে যদি বলি কেউ বা বলে মেন, আবার কেউ বা বলে পারসন। ঠিক কিনা বলেন? এটা হলো বান্দার এই যে বন্ধু এই বডির পরিচয়, এই বডি স্ট্রাকচারটার পরিচয়। এটার ভিতর আর একটা মানুষ আছে রে, ওই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি? রূহ। এটার নাম আল্লাহ কোরআনে রেখেছে রূহ। ইংলিশে যদি বলি বন্ধু বলতে হবে সোল। বাংলাতে যদি বলি বলতে হবে বন্ধু আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ওলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আত্মাটা হলো বন্ধু আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রূহের জগৎ, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, কবর থেকে পুরো জীবনটা। ওখানে যাওয়ার পরে বন্ধু কি হবে উপায় তো জানো না। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতর 30 নাম্বার পারায় অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, ও মালাই গ্রামবাসীরা কোথায় রে, কেমন করে বসে আছো? আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। কোরআন শরীফ পড়লে কি আল্লাহু আকবার বলতে হয় না? আমি তো আমার ওয়াজ শেষ করি নাই, বুঝাইতে গিয়ে আবার আমি আরেক দিকে চলে গিয়েছিলাম। বডির পরিচয় হলো একরকম, ঠিক কিনা? কথা বলেন না কেন? স্টেজে যারা বসছেন একটু আওয়াজ দিয়ে কথা বলবেন দয়া করে। কি স্পেশাল গেস্ট স্টেজে যারা বসে, ঠিক কিনা বলে? তাদের ভাব ভঙ্গি থাকতে হবে স্পেশাল, তাদের বিচরণ থাকতে হবে অন্যরকম, তাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড। কথা বলেন না কেন? আপনারা এখানে কিসের জন্য এসেছেন? এই বডির নাম, দেহের নাম হলো মানুষ। দেহের ভিতর আর একটা মানুষ আছে, সেটার নাম হলো বন্ধু আত্মা। ঠিক কিনা বলেন? এই দেহের নাম হলো, আল্লাহ বলেছেন না
আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের ভিতর অচিন পাখি কেমন করে ভিতরে প্রবেশ করলো, আবার বন্ধু আপনাকে আমাকে না জানে আবার অচিন পুরে পাড়ি দিবে বন্ধু। সেই পাখির নাম রেখেছেন আমার আল্লাহর রূহ। এই বডির নাম ইংরেজি ভাষায় বলে কেউ ম্যান কেউ পারসন, বাংলাতে ইংলিশে যদি বলতে হয় আত্মাটার নাম হলো বন্ধু সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। একদিন আত্মা ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমার মূল বিষয়টা বোঝানোর জন্য এই কারণে এখানে এসেছি, যতক্ষণ পর্যন্ত দেহে পাখি থাকে রে ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখি চলে যাবে তখন বন্ধু আমাকে বলবে মরহুম গাজী সুলাইমান, মরহুম আব্দুল কুদ্দুস। ইংলিশে যদি বলি হি ইজ ডেড, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আমি যদি বলি আই এম এ ডেড, আমি মৃত, ইউ আর ডেড, আপনারাও মৃত, তাহলে মানুষের আসল সত্তা কোনটা, তার দেহ নাকি তার আত্মা? থ্যাংক ইউ, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। দেহের কোনো ব্যালেন্স নাই, ভ্যালু নাই। দেহ পৃথিবীতে পয়দা হয়েছে, আবার পৃথিবীতে বিলীন হয়ে যাবে। আত্মার কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই, শুধু সেই স্টেজ স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো এখানে কি আপনার বডি থাকবে নাকি আত্মা থাকবে? আত্মা থাকবে, বডি না। কারণ মনের গতি যেখানে, বডির গন্তব্য সেখানে। কথা বলেন না কেন? মন চায় আমি সিনেমা হলে যাব, মন চায় আমি মাহফিলে যাব, মন চায় আমি মসজিদে যাব, মনের বাইরে বডির চলার কোনো ক্ষমতা নাই। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। এই জন্য বলছি আপনাকেও এখানে আত্মাটাকে প্রেজেন্ট রাখতে হবে। আপনার বডি এখানে, আত্মা আপনার বিছানায়, এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না।